for very briefly, what the court is going to consider when it comes to custody is what is in the best interest of the child or the children. সবচেয়ে বড় জিনিস যেটা ডিভোর্সের ক্ষেত্রে কোর্ট দেখবে যে বাচ্চার জন্য কোন জিনিসটা ভালো, বাবা মার কথা কিন্তু কোর্ট এখানে দেখবে না। If they are able to agree on these issues, congratulations, that's a huge feat. So if they're able to agree, the court will honor that agreement. বাবা মা মেনেও নেয় যে আমি তার বাচ্চাটা তার কাছে থাকবে, কিন্তু তার যদি কোনো সেক্সুয়াল ক্রাইমের রেজিস্ট্রি থাকে তাহলে কিন্তু তার কাছে বাচ্চাটা যাবে না। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনার কাছে যেটি জানতে চাই, যেটি নিকি বলছিলেন যে আসলে যদি সম্পদ থাকে, যদি সন্তান থাকে, তখনই গিয়ে একমত হওয়ার সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, সব বিষয়ে যদি একমতই হয়ে যান তাহলে তো আসলে ডিভোর্সেরও দরকার হয় না অনেক সময়, তাও কিন্তু একটা কমন বিষয় থাকে। নিশ্চয়ই অমিল আছে বলেই, অমত আছে বলেই তাদেরকে ডিভোর্সে যেতে হচ্ছে, যেটা হয়তো কাঙ্ক্ষিত না। তারপর যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো, যখন আনকন্টেস্টেড ডিভোর্স হচ্ছে আবার কন্টেস্টেড ডিভোর্স হচ্ছে, দুটোরই আইনি প্রক্রিয়া কি একই, যে চারটি ধাপ আপনি বললেন, নাকি দুটোর মধ্যে আনকন্টেস্টেড ডিভোর্সে গেলে এই আইনি প্রক্রিয়াগুলোতে যেতে হয় না? So there are rules in place, laws in place, which is, you can kind of consider it as the backup. What's more preferable is that the parties decide, because they know their family the best. They know what works for their children and their family, and the two parents together, what kind of schedule works best for them. So they are the best decision makers, actually, to decide these issues. If they cannot come to an agreement, for example, regarding the children, then they have to default to the rules, to the law, which govern custody, which we've talked about previously. And for very briefly, what the court is going to consider when it comes to custody is what is in the best interest of the child or the children. নাকি আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন, আপনার কাছে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। শিওর। এখানে অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন যে এটা কন্টেস্টেড অথবা আনকন্টেস্টেড হবে কিনা, সেটা ডিপেন্ড করছে আসলে ওই পরিবারটার উপরেই, কারণ ওই পরিবারটি ভালো জানেন যে ওনাদের পরিবারের সিচুয়েশনটা আসলে কেমন, কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই জন্য ওনারা যদি মনে করেন যে বাচ্চা থাকলেও অনেক সময় ওনারা আনকন্টেস্টেড হতে পারেন, কারণ ওনারা যদি মনে করেন বাচ্চা কার কাছে থাকবেন, বাচ্চা কার কাছে থাকলে সুবিধা, কোথায় কোন স্কুলে পড়লে সুবিধা, এটা যদি ওনারা মেনে নিতে পারেন, সমঝোতায় আসতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা থাকা অবস্থাতেও আনকন্টেস্টেড যেতে পারে। এখন সবচেয়ে বড় জিনিস যেটা ডিভোর্সের ক্ষেত্রে কোর্ট দেখবে যে বাচ্চার জন্য কোন জিনিসটা ভালো, বাবা মার কথা কিন্তু কোর্ট এখানে দেখবে না। এখানে কোর্ট দেখবে বাচ্চা কোথায় থাকলে, বাবার কাছে থাকলে সুবিধা বাচ্চার জন্য, না শুধু সুবিধা না, এটা কি হেলথি কিনা, ইমোশনালি হেলথি কিনা, ফিজিক্যালি হেলথি কিনা, অথবা মায়ের কাছে থাকলে এটা ইমোশনাল ফিজিক্যাল হেলথি কিনা, এই বিষয় সেফটিটাও আসবে। সবকিছু মিলিয়ে কোর্ট যেখানে সেফ মনে করবে বাচ্চার জন্য, জাজ কিন্তু কোর্ট কিন্তু সেখানেই দিবে। সো অনেক বিষয়ে চলে আসে। অ্যাটর্নি সুরাইয়া আরো বলবেন আমাদেরকে বিস্তারিত। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনার কাছে যেটি জানতে চাই, আমরা যদি শুরুতেই আইনের প্রক্রিয়া শুরুতে চাইল্ড কাস্টডি নিয়ে কথা বলি, আপনি একটু বলেছেন যে বাবা মা একমত হলেও কোর্ট আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সাপোজ বাবা মা সিদ্ধান্ত নিলেন যে সন্তান মায়ের কাছে থাকবে, কিন্তু কোর্ট মনে করছে না মায়ের কাছে থাকাটা তার জন্য সেফ হবে না, তার জন্য হেলদি হবে না, তার মেন্টাল হেলথের জন্য ঠিক হবে না, সেক্ষেত্রে এই যে চাইল্ড কাস্টডির পয়েন্টটা, এই বিষয়ে একটু জানতে চাই, এটা কিভাবে আসলে নির্ধারণ হয়? Sure. So if we do have a situation where the parents are able to agree on the custody issues, where the child is going to live, who's going to have the legal decision-making power, it might be joint, it might be sole custody. If they are able to agree on these issues, congratulations, that's a huge feat. So if they're able to agree, the court will honor that agreement. As a matter of, you could almost consider it procedure, they will do some checks, and those checks are going to be for whether there are any orders of protection, or if either parent is in the sexual offender registry. So they will do those checks, which may override the agreement, but obviously those situations are very rare.
if there's no results in either of those searches, the court will not get involved in what the parties have already agreed to. ধন্যবাদ আপনাকে। নিকি, আপনি নিশ্চয়ই যোগ করতে চান এর সঙ্গে? হ্যাঁ, সেটা বললেন যে অ্যাটর্নি সোয়া বললেন যে এখানে যে বিষয়গুলো আসে চাইল্ড কাস্টডির ব্যাপারে, যে কার কাছে বাবা থাকবে, সেটা অবশ্যই সেফটি চেকের মাধ্যমে আসে। তারপরে যদি মনে করেন বাবা মা মতের মিলের মাধ্যমে দুজনে মিলেই ঠিক করলেন যে এক পক্ষের কাছে থাকবে বাবা অথবা মায়ের কাছে, আর সেখানে অ্যাটর্নি সোয়া বললেন সেক্ষেত্রে কোর্ট কিন্তু তখন দেখবে যার কাছে যাচ্ছে তার কোনো হিস্ট্রি আছে কিনা, তাদের বিরুদ্ধে কখনো অর্ডার অফ প্রোটেকশন, মানে ধরেন ভায়োলেন্স হয়েছিল আগে, তাদের বিরুদ্ধে কোনো অর্ডার অফ প্রোটেকশন আছে কিনা যে তার কাছে মা অথবা বাবা যেতে পারবে না, এটা একটা। আরেকটা আছে যে সেক্সুয়াল রেজিস্ট্রেশন, আমি শব্দটা মনে পড়ছে না, মানে তারা যদি কোনো সেক্সুয়াল ক্রাইম করে থাকে সেই ক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যায় যে এই ব্যক্তি সমাজের জন্য বিপজ্জনক, সেই জন্য তার একটা রেজিস্ট্রেশন হয়ে যায়, এবং এটা কিন্তু পাবলিক রেকর্ড, এটা যে কেউ দেখতে পারে। সেই ধরনের যদি তাদের কোনো রেকর্ড থাকে তখন কিন্তু বাবা মা মেনেও নেয় যে বাচ্চাটা তার কাছে থাকবে, কিন্তু তার যদি কোনো সেক্সুয়াল ক্রাইমের রেজিস্ট্রি থাকে তাহলে কিন্তু তার কাছে বাচ্চাটা যাবে না। তার মানে কি, ওই সেফটিটাই সবার আগে আসছে, যে বাচ্চাটা কোথায় সেক্সুয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি সেফ থাকবে, সবকিছু মিলেই তখন কোর্ট এটা ডিসিশন নেবে। যদি একটু উল্টো হয় বিষয়টা, আমরা তো বলছি যে কাস্টডিতে নেয়ার জন্য কে পাবেন সেটা নিয়ে কথা বলছেন, কিন্তু যদি এমন মনে হয় যে বাবা নিতে চাইছেন না কিংবা মা রাখতে চাইছেন না তার কাছে, কিন্তু আবার কোর্ট মনে করছেন না যে মায়ের কাছে সেফ থাকবে, অন্যদিকে বাবাও নিতে চাইছেন না, তখন আসলে কি হবে বিষয়টা? That is a very sad situation. Let me just make sure I understand. So this is a situation where neither parent wants custody of the child, right? হয়তো একজন চাইছেন, মা চাইছেন, কিন্তু কোর্ট মনে করছেন মায়ের যে প্রিভিয়াস হিস্ট্রি আছে, ক্রিমিনাল রেকর্ড আছে, তার সেক্সুয়াল সমস্যা আছে, রেজিস্ট্রেশনে তার নাম আছে, তার কাছে সেফ নয়। অন্যদিকে বাবা বলছেন আমি রাখবো না, মায়ের কাছে থাকুক। Right. Okay. So in that case, the court is bound by, they're not going to allow a child to live in a dangerous environment. So the court will probably have an issue with that. Ultimately, they are going to see what is, in the best interest of the child. But if there is anything that results in those searches, the court will have something to say, even if the parties are in agreement. জি, নিকিরিয়াদ, আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। জি, আপনি আসলে প্রশ্নটা করেছিলেন যে সিচুয়েশনটা যদি এমন হয় যে বাবা চাচ্ছেন না রাখতে, মা রাখছে, কিন্তু মায়ের সেই ক্ষেত্রে কিছু একটা হিস্ট্রি আছে, ক্রিমিনাল একটা হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে কি হবে? আপনি বোধহয় এই প্রশ্নটা করেছিলেন। তো হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন হলে এখানে কিন্তু কোর্ট ইন্টারভিন করবে এবং কোর্টই ডিসিশন নিবে কোথায় থাকবে। এমনই যদি হয় আসলে, তখন হয়তো অ্যাডমিনিস্ট্রেটর পরে বলবেন যে হয়তো অন্য কোনো সেফ হোমের কথা আসতে পারে, বিষয়টা আসতে পারে যে অন্য কোথাও সেফ হোমে থাকবে কিনা। কিন্তু এই ধরনের কিছু সিচুয়েশন হলে সবার উপরেই কোর্ট ডিসিশন নিবে কোথায় বাচ্চা যাবে। সেফটিটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।